হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি নাগরকোট স্তূপার রিসেপশন। এটা কিছুক্ষণ আগে আমরা এটা রুমটা দেখে আসলাম। এসে দেখেছি সব ঠিকঠাক আছে, খুব সুন্দর, আমাদের পছন্দ হয়েছে। তো আমরা দুইটা রুম নিয়েছি এখানে, একটা ডাবল বেড নিয়েছি, একটা সিঙ্গেল বেড। ডাবল বেডটা নিয়েছি 6,500 টাকা, আর সিঙ্গেল বেড নিয়েছে 4,500 টাকা। তবে সিঙ্গেল যে বেড আছে এটাও যথেষ্ট বড়, চাইলে দুইজন একটু চাপাচাপি করে থাকতে পারবে। এটা রিসেপশন প্লাস এখানে একটা ডাইনিং আছে, ওই ভিতরটাতে হচ্ছে কিচেন টাইপের একটা জায়গা। এখানে যারা ভিতরে বসে খেতে চায় তারা এখানে খেতে পারবে, এখানে একটু বসে আর কি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে ড্রিঙ্কস বা কেউ যদি এখানে তো সবাই একটু বিয়ার টিয়ার খায়, যদি কেউ খেতে যায় তাহলে এখানে খেতে পারবে, এই জন্য এই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে। বাইরেও একটা চমৎকার সুন্দর ডাইনিং এর ব্যবস্থা আছে, কিন্তু বাইরের ডাইনিংটাতে একটু ঠান্ডা থাকে। নাগরকোট তো আপনারা জানেনই, একটু ঠান্ডা থাকে। এই জন্যে নাগরকোটে যারা এই ঠান্ডাটা অ্যাভয়েড করতে চায় তারা এখানে বসে খেতে পারবে। আমি বাইরের জায়গাটা একটু দেখাই, অনেক সুন্দর বাইরের জায়গাটা, বিশাল পার্কিং এর ব্যবস্থা, এপাশে খোলা ডাইনিং, হাঁটার অনেক স্পেস, অনেক সুন্দর। নাগরকোট স্তূপটা খুবই ফেমাস। আপনারা যদি যে কাউকে কোনো গাড়িওয়ালাকে বলেন তাহলে দেখিয়ে দিবে লোকেশনটা, বা ড্রাইভার সাহেবই নিয়ে যাবে আপনাদেরকে। তো সামনের জায়গাটা দেখাচ্ছি, বিশাল জায়গা। এই কুকুরটাকে সবসময় দেখবেন, এটা সারাক্ষণ ঘুরঘুর করতে থাকে টুরিস্টদের আশপাশে খাওয়ার জন্যে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম থেকে নিচে একটা খালি জায়গা, অসম্ভব সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা কিছুটা ওপেন প্লেস, গার্ডেনিং করা এই জায়গাটাতে। পাশে বসার জন্য সুন্দর সোফা আছে। তো এই পাশ থেকে কিন্তু হিমালয়ের ভিউটা অনেক সুন্দর দেখা যায়, অসম্ভব সুন্দর। এই পাশে হিমালয়ের ভিউটা আসে, কিন্তু এখন বৃষ্টি হয়েছে একটু আগে, আকাশটা খুব মেঘলা হয়েছে, এই জন্য খুব ভালো ভিউটা দেখা যাচ্ছে না। এই পাশের ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর। যে আমাদের সামনের যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মিললে আমাদের থাকার রুম, আর এই পাশটা হচ্ছে ওপেন প্লেস। এই পাশে সিঁড়িটা দিয়ে উপরে ওঠা যায়, এখানে বেশ কয়েকটা সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এই জায়গাটা গার্ডেনিং করা থাকে মাঝে মাঝে, এখানে ফুল গাছ লাগানো থাকে। তো এখন বর্ষার সিজন, এই জন্য এখানে ফ্লাওয়ার নেই। যখন শীতকাল হয় তখন এখানে আবার ফ্লাওয়ার লাগানো হয়। আমরা মেনলি এই দিকটা দিয়ে আসা যাওয়া করি, সামনের দিকটা দিয়ে। এটার নিচেও কিন্তু আরো বেশ কিছু কটেজ আছে, ওগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। এটা হচ্ছে আমার হোটেলের রাতের ভিউ। আমি একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হয়েছি আবার ভিডিও করার জন্য। রাতের লাইটিংটা অসম্ভব সুন্দর, এত সুন্দর লাইটিংয়ে মনে হচ্ছে তারা কিছু নেমে এসেছে, অনেক সুন্দর লাগছে। তো কিছুক্ষণের মধ্যে আমরা খেতে যাব। এখানে ডিনার সার্ভ করা হয় 7:30 থেকে 10টার মধ্যে। তো আমরা কিছুটা হাংরিও ছিলাম, আর একটু আর্লি খেয়ে নিতে হবে, কারণ কালকে সকাল সকাল আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে। এই জন্যে আমরা একটু আর্লি খেয়ে নিব, আর খাবারটা গরম থাকবে। অনেক লেট করলে দেখা যায় ডাইনিংটা ক্লিন থাকে না, হয় ডাইনিংটা নোংরা হয়ে যায় দেরি করে খেলে। তো এই পাশের লাইটিংটা এত সুন্দর, মনে হচ্ছিল তারা আসলেই নেমে এসেছে। আমার যে সামনে সিঁড়িটা আছে ওই সিঁড়িটা দিয়ে আমি উপরে উঠবো, আর এটা হচ্ছে নিচের ভিউ। নিচের দিকেও অনেক সুন্দর লাইটিং করা আছে, আসলে উপর থেকে একটু কম বোঝা যাচ্ছে। তবে আমি এখন খেতে যাচ্ছি। আমাদের খাবার মেনুতে আমরা ইন্ডিয়ান খাবারটাই দিয়েছি, আর ডিম দিতে বলেছি, কারণ এখানে চিকেনগুলো আসলে বলি দেওয়া হয়, জবাই করা হয় না। আমরা যেহেতু মুসলিম, এই জন্য আমরা চিকেনটা নিচ্ছি না। আমাদের ডিমের সাথে আর অনেক কিছুই দিবে, তো দেখি কি দেয় আজকে আপনাদেরকে দেখাবো। এখনই আমরা যাচ্ছি খাওয়ার জন্যে, খেয়ে আমি সকালের ভিউটা দেখাবো আপনাদেরকে। এই ছিল আমাদের খাবার আজকের, অনেক কিছু ছিল খাবারে, ডাল, শাক, ভেজিটেবল, তারপরে দই ছিল। তো আজকে ঘুমিয়ে যাব, সকালে আবার দেখা হবে। এই সকালের দৃশ্য এটা, আমার বারান্দা থেকে আমি আবার দেখাচ্ছি ভিউটা। খুব আলো ঝলমলে একটা সকাল, অনেক সুন্দর ভিউ এটা। এখনো রোদ ভালো করে উঠেনি, একটু পরে রোদ উঠলেই সূর্যোদয়টা আপনাদেরকে আমি দেখাবো। আর ওই পাশ থেকে হিমালয় দেখা যায়।
নিজের চোখে হিমালয় দেখব। খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। খুব একটা টুরিস্ট নেই এখানে, যারা আছে মোটামুটি স্টাফ, এই জন্য খুব নিরিবিলি পরিবেশে আমরা থাকতে পারছি। খুবই শান্ত, আমরাই আছি। আর বেলা বেলার সাথে সাথে যে দেখুন রোদটা উঠে যাচ্ছে, কিন্তু অনেক মেঘলা ছিল। এখন আমি আমার রুমে দিয়ে হিমালয়ের ভিউটা আপনাদেরকে দেখাবো। আসলে প্রচুর ক্লাউড থাকে, তো ওই ক্লাউডের জন্য দেখানো মুশকিল। তবে আমরা উপরে ব্যাক করবো এয়ারপোর্টের দিকে, আমাদেরকে নিতে আসবে আমাদের ড্রাইভার ধরবো। উনি আমাদেরকে এখানে ড্রপ করেছিল এয়ারপোর্ট থেকে, তখন ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাই যে আমরা যেন লাগলে আবার কল দিতে পারি। তো আমরা কল দিয়ে বলি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। তো আমরা এসেছিলাম 3000 টাকা করে, আবার আমাদেরকে নিয়েও যাবে 3000 টাকা করে। এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত 3000 টাকা লেগেছে আমাদের নাগরকোট আসতে। তো খুবই সুন্দর ভিউ। এখন বারান্দা থেকে দেখি আপনাদেরকে হিমালয় পাহাড়টা দেখানো যায় কিনা, কারণ সূর্যোদয়ের সাথে সাথে ভিজিবল হয়। আমার রুমটা দিয়ে যাচ্ছে, রুমটা দেখালাম না, প্রচণ্ড এলোমেলো হয়েছে, সকাল তো। এই দেখুন, এই পাশ দিয়ে যখন সূর্যোদয় হয়েছিল তখন হিমালয়টা অল্প একটু দেখা গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি না বুঝিনি কোনটা হিমালয়, বাট এদিকে আছে কোথাও একটা। এটা হচ্ছে আমার বারান্দার ভিউ। এটা অসম্ভব সুন্দর। তবে চাই বলে সূর্যোদয়টা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখানে রূপ তো কিছুক্ষণ পরে বদলায়, কারণ এই দেখবেন মেঘ, এই রোদ, আবার বৃষ্টি নেমে যাচ্ছে। তবে সকালের ভিউটা আসলে চমৎকার সুন্দর ছিল, অসম্ভব সুন্দর ছিল। এটা হচ্ছে সূর্যোদয়ের মুহূর্ত। আসলে মেঘের জন্য না ভালো করে দেখা যায় না খুব একটা। তবে আমরা বেশিক্ষণ আর এখানে থাকবো না, কিছুক্ষণের মতো আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হবে। আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপরে বের হয়ে যাব। ড্রাইভার সাহেব অলরেডি চলে এসছে আমাদেরকে পিক করার জন্যে, নিচে রিসিপশন থেকে বলে দিয়েছে। আর আমরা ডাইনিংয়ে যাব না, বলেছি আমাদের খাবারটা যেন রুমেই সার্ভ করে দেওয়া হয়। আসলে খুব মিস করছি, যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। আমি সামনের দিক থেকে একটু দেখাই। এটা হচ্ছে আমার সামনের দিকে রুমের ভিউটা। সকালবেলা অনেক বেশি সুন্দর লাগে এই জায়গাটা। রোদ উঠেছে, খুব ঝলমলে সকাল একটা। রাতে আমরা অনেকক্ষণ ওই সিঁড়ির এখানে গল্পগুজব করেছিলাম। ওই চেয়ারগুলোকে খুব মিস করছি, কারণ সন্ধ্যার পরে বিকেলবেলা দুপুরবেলা অনেকটা সময় জুড়ে আমরা এখানে গল্প করেছি। খুব একটা টুরিস্ট নেই এই মুহূর্তে, এই জন্যে একটু ফাঁকা আছে। টুকটাক যারা আছে এরা হচ্ছে এখানেরই কর্মরত যারা স্টাফ আছে তারা। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।